পারফেক্ট ছানা তৈরি মিষ্টির একটা প্রধান শর্ত। আপনি যদি ভালোভাবে ছানাটা তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অনেকটা নিশ্চিত হতে পারেন যে আপনার মিষ্টিটা ভালো হবে। ছানাটা ঢালার জন্য আমি একটা স্টিলের ঝুড়ির মধ্যে সাদা একটা সুতি পরিষ্কার কাপড় বিছিয়ে নিচ্ছি। আর আমি এটাকে একটু ভিজিয়ে নিব যাতে ছানাটা ঢালার সাথে সাথে পানিটা খুব সহজেই সরে যায়। আমি এখানে হাফ কাপ নিব সাদা ভিনেগার। আপনারা চাইলে লেবু নিতে পারেন, লেবুর রস সেই ক্ষেত্রে বাড়িয়ে নিতে হবে। আমি হাফ কাপ ভিনেগারের সাথে নর্মাল টেম্পারেচারের আরও হাফ কাপ পানি মিশালাম, মোট 1 কাপ। আর আমি এখানে দুধ নিয়েছি আজকে 5 লিটার। আপনারা যারা প্রথম টাইম সানা বানাবেন তারা কিন্তু কখনোই একসাথে এতগুলি দুধ নেবেন না। আমার যেহেতু মিষ্টি বেশি বানাতে হবে এই জন্য দুধের পরিমাণটাও বেশি। তো আমি এভাবে হাই হিটে দুধটাকে বলক দেওয়ার জন্য অনবরত নাড়বো। এই কাজটা খুবই সাবধানে এবং ধৈর্য সহকারে করতে হবে। আমার দুধ বলক উঠে গিয়েছে। আমি দুধটার বলকটা একটু নর্মাল করে এখানে প্রথমে একটু ভিনেগার দিলাম। আমি একবারে সবটা দেইনি, আমি ধীরে ধীরে 2-3 বারে দিয়েছি। সো দেখবেন যে ভিনেগার দেওয়ার সাথে সাথে ছানা আর পানি আলাদা হয়ে যাবে। এইভাবে পানি সবুজ কালার ধারণ করবে। তো আমরা আর বেশিক্ষণ ছানাটাকে ভিনেগার পানিতে রাখবো না, আমি সাথে সাথে এটাকে ঢেলে দিব। আমি সাথে সাথে ঢেলে দিয়ে এর পানিটা সরার সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিব। আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে এই জন্য ধুবো যাতে ছানার ভিতরে কোনো রকম ভিনেগারের টক ভাবটা না থাকে। আপনারা চেষ্টা করবেন এই কাজটা একটু দ্রুত করার। আমি এরকম কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটু চেক করলাম যে আমার ছানাটা টক টক লাগছে কিনা। আমার ছানা টক লাগছে না। এবার আমি সবগুলি কাপড় এক জায়গায় করে আমি হাত দিয়ে নর্মাল পানিটা একদমই বেশি চাপাচাপি করব না, শুধু যে বাড়তি পানিটুকু আছে ওইটুকু একটু মোচড় দিয়ে বা চাপ দিয়ে আমি একটু ঝরিয়ে নিব। এরপরে আমি এর মধ্যে একটা ভারী হামানদিস্তা দিয়ে রাখবো। আপনারা চাইলে পাটার নিচে রাখতে পারেন, আবার চাইলে ঝুলিয়েও রাখতে পারেন। যদি ঝুলিয়ে রাখেন সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আমি 2.5 ঘন্টা পর এসেছি, দেখেন আমার ছানাটার কি অবস্থা। আমার ছানা তৈরি পুরোপুরি রেডি। আর আপনারা যদি ঝুলিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনারা 3-3.5 ঘন্টা একটু ঝুলিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে আপনাদের ছানাও ঠিক এমনই হয়ে যাবে। আমার ছানা তৈরির পদ্ধতি যদি ভালো লাগে আমি আশা করি আপনারাও তাহলে এভাবে বানাবেন। আর মিষ্টি বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।